রমজান মাসে প্রতিটা মেয়ের একটা জিনিসই লাগে, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এমন সময় আমার জিনিসটা নষ্ট হয়েছে, কিছু আর বলার নাই। তো চলেন দেখি আমি যে বাজেট নিয়ে গেছি সেই বাজেটে আমি কিনতে পারি কিনা। কেমন হয় আমার আজকের ভিডিওটা আপনারা জানাবেন, আর আমি ঠিকঠাক মতো কিনতে পারলাম কিনা সেটা কমেন্টসে জানাবেন। মানে রমজানে প্রতিটা মানুষের এই জিনিসটা খুবই দরকার, খুবই দরকার। এবং আমার এমন সময় নষ্ট হয়েছে, কিছু আর বলার নাই। সব কিছু যেহেতু শেয়ার করি, ভাবলাম আপনাদের মাঝে এটাও শেয়ার করি। বাবু বাচ্চা আমি আর আমার ভাই যাবো। আসলে মনটাই খারাপ, কি করবো। ঈদের আগে করে সব কিছু এখন দাম একটু বেশি নেবে, দেখি কি হয়, কিনতে পারি কিনা। মোটর ছাড়ছে তো আমাদের বিল্ডিংয়ে, তাই এত আওয়াজ। আমি সন্ধ্যার দিকে রওনা দিলাম। সন্ধ্যা হবে, আমি সবসময় কাজ শেষ করে বের হই। যদি কোনো কিছু কিনতে হয় আমি সন্ধ্যার পরে বের হই, নাস্তা খেয়ে ঘরের কাজ সেরে তারপর আমি বের হই। তো আমি আমার ভাইকে বললাম তুই আয়, তো আমার ভাইও আসবে। এইসব ও একবারে রিক্সা নিয়েই আসবে, তার জন্য আমি পাশে দাঁড়িয়েছিলাম। অতটুক ভিডিও তো আর করা হয় নাই। আর আমি অনেক ব্লেন্ডারের দোকানে যাওয়ার পরে আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা আসলে যে দাম চাচ্ছে, বিশ্বাস করেন আমার আর পসিবল হয় নাই ওইটাই কিনা। আমি বলবো আমি কোনটা কিনতে চাইছিলাম। তো আর এখানে দেখেন মাটির জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগলো। তো আমাদের যেখানে মানে কি বলে ইলেকট্রনিক জিনিসের শোরুমগুলা, তো ওই পাশেই এই দোকানগুলা। মনে আছে যে আমি একটা খুন্তি কিনেছিলাম, তো এখানে গায়ে লেখা আছে 80 টাকা। বিশ্বাস করেন আমি কিনেছিলাম 30 টাকা দিয়ে। অনেক একদম কমের মধ্যে আমি পেয়েছিলাম। সেম খুন্তিটাই 80 টাকা চাচ্ছে, এই আর কি। আর দুইটা দুইটা না, 3টা গেঞ্জি কিনলাম, টি শার্ট আর কি, ছেলেদের টি শার্ট কিনলাম। একটা আমার ভাইয়ের জন্য, 2টা আমার হাজব্যান্ডের জন্য। এটা কেনাকাটা করা, ওটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না, তো দরকার নাই থাক। যেহেতু রমজানের মধ্যে আমার এমনিই মনটা খারাপ, আর আমি একটা যে জিনিসটা কিনেছি সেই জিনিসটার জন্য যে আমার কি বলবো, আমি যে কত বছর ব্যবহার করেছি একটাকে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। একটা জিনিসকে আমি কত বছর ব্যবহার করেছি, আর প্রতিটা মেয়েরই কিন্তু ওই জিনিসটা লাগে। আর এইখানে প্রতিটা জিনিসের কিন্তু গায়ে দাম, মাটির জিনিসের গায়ে দাম কিন্তু লেখা আছে। মাটির জিনিস দেখতেও খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই তো। আর আবার আরেকটা শোরুমে যখন আমি দেখতেছি আমার দামাদামি হচ্ছে না, মানে আমি হয়তো বা আমার বাজেটে কুলাচ্ছে না, আমি পারবো না, আমি বের হয়ে এসে পড়ছে। তো আমার ভাই বলতেছে আবারও চিন্তা করে দেখো বড় আপু, তুমি নিশ্চয়ই আরেকটু খুঁজলে বা আমরা একটু খুঁজলে পাবো ইনশাল্লাহ, দেখি কি হয়। যেটার জন্য আসছি আমরা, বিশ্বাস করেন ওইটা নিতেই পারি না, আমরা নিছি হচ্ছে আরেকটা। তো আমার দরকার ছিল ব্লেন্ডার। একটা মেয়ের কিন্তু দেখবেন রোজার মধ্যে ব্লেন্ডারের খুব দরকার হয়, প্রতিটা কাজেই কিন্তু ব্লেন্ডারের প্রয়োজন হয়। এই যারা আর কি ইফতার ঘরের মধ্যে তৈরি করেন তাদের জন্য আর কি, তারা আসলে ব্লেন্ডার তো লাগে, কি বলবো, প্রতিটা মেয়ের ব্লেন্ডার দরকার হয়। তো আমি গিয়েছিলাম হচ্ছে মিয়াকো কোম্পানির যে স্টিলেরটা না, চাচের যেটা হয় সেটা কিনতে গিয়েছিলাম। তো আমি ওইটা একটা ইউজ করেছি, আপনাদেরকে দেখাবো। যখন আমি পুরানটা আপনাদেরকে দেখাবো, মানে আমার আগের ব্লেন্ডারটা দেখাবো, তখন বলবো আমি কয় বছর ইউজ করেছি। শেষ অবধি থাকতে হবে। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু ইউটিউব থেকে দেখতে গেলে। আরেকটা কথা না বললেই না, অনেকেই কিন্তু আমার ভিডিওর মধ্যে স্প্যাম কমেন্ট করছেন, প্লিজ স্প্যাম কমেন্টটা করবেন না। আর আমি কিন্তু অনেকের ভিডিওতে যেতে পারছি না, কারণ আমার যা সমস্যা সবাই জানেন। আর যারা স্প্যাম কমেন্ট করছেন, আমার কিন্তু ইচ্ছা আপনাদেরকে গিয়ে কিন্তু আমাকে আবার ব্যাক করে দেওয়া, ভালোবাসা ফিরিয়ে দেওয়া। প্লিজ আপনারা আমার পোস্টে আবারও বলছি, আমার পোস্টের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের একটা লেটার রেখে আসেন, আমি কিন্তু ঠিকই বুঝে নেব এবং আমি আমার সময় মতো চলে যাব। আচ্ছা, এখন আসি মূল ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে যে এখানে কিন্তু আমি যে ব্লেন্ডারটা নিয়েছি সেটা কিন্তু আমি আরও 2টা দেখেছি নিজের হাতে কোনটা ভালো হবে, তারপর কিন্তু আমি এই ব্লেন্ডারটা চয়েস করেছি। আমি এবং আমার ভাই চয়েস করেছি আর কি। বাজেট যা ছিল, আমি চেয়েছিলাম মিয়াকোর মধ্যে একটা স্টিল না, ওই যে কী বলে চাচের মধ্যে নিব, 1200-1300 টাকা। তো বিশ্বাস করেন ওটার দাম ছিল 2500 টাকা। তো আমি যদি আর কিছু টাকা ভরি আমি কিন্তু একটা স্টিলের কিনতে পারি। তো 8-10টা দোকানে স্টিলের এটা কিনতে গেলে কিন্তু 5,500, 6,500 কিংবা 7,000 টাকাও আছে ব্র্যান্ড অনুযায়ী। তো আমি যে টাকা দিয়ে কিনেছি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বাসায় তো এসে পড়লাম, আর এই হচ্ছে আমার পুরানো ব্লেন্ডারটা। 10টা বছর ইউজ করেছি, বিশ্বাস করবেন 10টা বছর। এই 10 বছরের মধ্যে আমি চেয়েছিলাম আরও আমি 1-2 বছর ইউজ করব।
কিন্তু আমার কপালে আর হলো না, আমার নষ্ট হয়ে গেল, তাই আমার কিনতে যাওয়া। তো রোজার মধ্যে একটা মেয়ের কী লাগে, রোজার মধ্যে একটা মেয়ের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই ব্লেন্ডার। প্রতিটা মেয়েরই হচ্ছে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই ব্লেন্ডার। যাই হোক 10টা বছর ইউজ করেছি, আর পারলাম না। আর ওই ব্লেন্ডারটা কিনেছি মাত্র 4100 টাকা দিয়ে, যেটা আমরা স্টিলেরটা কিনেছি। আর শেষে কিন্তু আমার শ্বশুর এসেছে। তো শ্বশুর আমার জন্য কী নিয়ে এসেছে আর কি, পরের ভিডিওতে ইনশাল্লাহ কিন্তু দেখতে ভুলবেন না। সবাই কিন্তু এর জন্য সাবস্ক্রাইবটা করে যাবেন, ঠিক আছে? আর আবারও বলি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন যদি আমি কোনো ভুল কথা বলে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্যই কিন্তু আপনাদের প্রতি আমার দোয়া রইল। এই হচ্ছে আমার ব্লেন্ডারটা। তো বাসায় এসে আবার আপনাদেরকে ভালো মতো দেখালাম। তো 4100 টাকা পড়েছে। তো ভাবলাম এটাই নিয়ে নিই, স্টিলেরটা আবার অনেক বছর যেতে পারে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই কিন্তু বলে যাবেন আমার এটা কেমন হলো। এই আমার শ্বশুর আসছে, তাই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।